অনেকেই আছেন যারা পুরো শ্রাবণ মাসটা জুড়ে নিরামিষ খেয়ে থাকেন। আজকের রেসিপিটা তাদের উদ্দেশ্যেই বানিয়েছিলাম। এরকম চটপটে একটা আলুর তরকারি আর এরকম মচমচে একটা মশলাদার লুচি যদি রাতের খাবারে কিংবা জল খাবারে পাওয়া যায় তাহলে তার কোনো কথাই হয় না। আজকের আমি এই কম্বোটাই বানিয়েছিলাম। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রান্নায়। নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বিশেষ করে যারা পুরো শ্রাবণ মাসের জন্য নিরামিষ খাচ্ছেন কিংবা যারা নিরামিষাশী রয়েছেন তাদের জন্য মশলাদার আলুর তরকারি আর তার সাথে মশলা পুরি একবারে অথবা মশলা লুচি। একেবারে নতুনত্ব আর ভিন্ন রকমের একটি আইটেম যা ঘরে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে মিশিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সুজি আর দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। সুজি কিংবা বেসন যে কোনো একটাও মেশাতে পারেন, কিন্তু দুটো মেশালে খুব সুন্দর মচমচে আর খাস্তা হবে। আর যতক্ষণ ইচ্ছা রেখে দিলেও একদম ফুলকো ফুলকোই কিন্তু থাকবে। তার সাথে দিলাম স্বাদ মতন লবণ আর কিছুটা পরিমাণ চিনি। দিচ্ছি একটু গোটা জিরে, যেহেতু মশলা লুচি বলেছি তাই। আর দিচ্ছি একটু জোয়ান, প্রায় হাফ টেবিল চামচ মতন হাতের সাহায্যে বেশ ভালো করে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর দেবো একটু ধনেপাতা কুচি, ফ্রেশ। আর যদি ধনেপাতা না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দিচ্ছে একটু চিলি ফ্লেক্স ঝালের জন্য। আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন কিংবা আদা বাটাও ব্যবহার করতে পারেন। আর দিলাম সামান্য পরিমাণ একটু হিং। দিয়ে খুব সুন্দর করে শুকনো ময়দার সাথে মিশিয়ে নেব সব উপকরণগুলোকে। হিং ব্যবহার করলে খুব সুন্দর একটা ভাজার পরে ফ্লেভার আসে। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যত সুন্দর করে মেশাবেন মশলাগুলো প্রত্যেকটা অংশে খুব সমানভাবে ছড়িয়ে পড়বে আর মাখার পর খুব সুন্দরভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউটও হবে। শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে মেশানো হয়ে যাওয়ার পরে এখানে আমি ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুরির জায়গায় একেবারে খাস্তা কচুরি হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আমি আর খুব বেশি রিচ বানাচ্ছি না, তাই সাদা তেলই দিলাম। তারপরে এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু আমরা বেশ নরম করেই মাখবো, অর্থাৎ লুচির জন্য যেরকম ডো ব্যবহার করে থাকি আমরা তার থেকেও নরম করে মাখবো। কারণ এর মধ্যে সুজি রয়েছে, সুজি আমাদের যখন রেস্টে রাখার সময় ফুলে উঠবে তখন ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তাই বারবার বলছি ডোটা আমরা একটু নরম করেই মাখবো। দেখুন ঠিক এরকমভাবে একটা ডো আমরা তৈরি করে নেব, একদম বেশ নরম আর আঠালো। এটা কিন্তু আমরা যখন রেস্টে রাখবো তারপরে একদম পারফেক্ট ডো আমাদের হয়ে যাবে। আর খুব বেশি ঠাসাঠাসি করারও দরকার নেই। ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি যাতে ময়দাটা ওপর থেকে শুকিয়ে না যায়। এবার ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট মতন রেস্টে রেখে দেবো। ততক্ষণ চলুন আমরা চটপটে আলুর তরকারিটা বানিয়ে ফেলি। একদম ঝামেলা মুক্ত আর খুব সহজেই তৈরি হয়ে যায় এই আলুর তরকারি। গ্যাস জ্বালে একটি কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ মতন সর্ষের তেল। আমি এই আলুর তরকারিটা সবসময় সর্ষের তেলের বানিয়ে থাকি, আপনারা চাইলে ঘিতে কিংবা সাদা তেলেও বানাতে পারেন। আর মিষ্টির দোকানে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করে, তার জন্য এত সুন্দর একটা ঘ্রাণ আসে। এখানে হয়েছিল একটা ব্যাপার, আমার স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আমি ফোড়নে কী দিয়েছিলাম সেগুলো ক্যাপচার হয়নি, তাই আমি এখানে দেখাতে পারলাম না, কিন্তু বলে দিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি 1 টেবিল চামচ মৌরি, ধনে আর জিরে কাঁচা অবস্থাতে আধা ভাঙা করে দিয়েছিলাম একটু হিং। তারপরে ফোড়নটা ভাজা হয়ে যেতে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। তারপরে ওটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়েছিলাম 1 কাপ মতন টমেটো কুচি। টমেটোটা নরম করার জন্য দিয়েছিলাম লবণ। তারপরে টমেটোটা ভালো মতন নরম হয়ে আসলে এখানে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো ঝালের প্রয়োজন মতন, আর দিয়েছিলাম সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। লবণ তো প্রথমেই টমেটো নরম করার জন্য দিয়েছিলাম, তাই এখন আর ব্যবহার করছি না, পরে স্বাদ বুঝে আমরা ব্যবহার করব। এবার এই মশলাগুলোকে আমাদের কষাতে হবে। তার আগে এই মশলার মধ্যে আরও একটি মশলা দিয়ে দেবো, সেটা হচ্ছে 1 টেবিল চামচ মতন ভাজা মশলা অর্থাৎ ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। আমি এখানে একটু দরদরাভাবেই গুঁড়ো করে নিয়েছিলাম। এবার তেল ছাড়া অবধি খুব সুন্দর করে মশলাগুলোকে আমাদের কষিয়ে নিতে হবে। আর একটা জিনিস আমাদের এখানে যেটা করতে হবে, এই কষানোর সময় আমাদের একটু চিনি দিয়ে দিতে হবে। এতে কিন্তু আমাদের টক ঝালের মিষ্টি ব্যালেন্সটাও হয়ে যাবে, তার সাথে কষানোর সময় খুব সুন্দর একটা কালারও আসবে। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি খেতে পছন্দ করেন তো দেবেন, না হলে দিতে হবে না। আমি মিষ্টির দোকানে ব্যবহার করতে দেখেছি, তাই আমিও সবসময় ব্যবহার করি। আর আমি সব রান্নায় একটু চিনি ব্যবহার করি, এতে আমার স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে। এবার খুব সুন্দর করে তেল ওটা অবধি একদম ভুনা করে নেব। যেহেতু আমি সবগুলো প্রায় শুকনো মশলাই ব্যবহার করেছিলাম আর টমেটোর জল অনেকটাই মরে গিয়েছে, তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে খুব সুন্দর করে তেল ওটা অবধি কষিয়ে নেব। এই কষানোর ওপরেই কিন্তু আমাদের তরকারির স্বাদ ডিপেন্ড করছে। যত সুন্দর করে কষাবেন তত সুন্দর আমাদের এখানে স্বাদ আসবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর তেলগুলো উঠে এসেছে।
আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এই পর্যায়ে হাতের সাহায্যে একটু মোটা মোটা করে ভেঙে দেব। এই রান্নায় কিন্তু আলু কেটে ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু সেই স্বাদটা আসবে না। আসলে মিষ্টির দোকানে তো অনেকটা পরিমাণে তরকারি তৈরি করতে হয়, তাই অত আলু কাটা সম্ভব হয় না, তাই তারা এই টিপসটা ফলো করেন। আর এখন আমরা এই টিপসটা ফলো না করলে সেই স্বাদটা আমরা পাবো না, এমনই হয়ে গেছে। তারপরে এখানে 1 বাটি মতন মটর, যে মটরে আমরা ঘুগনি খাই সেই মটর আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। খুব বেশি সিদ্ধ করিনি, প্রায় 80% কুক করেছিলাম। তারপরে এই তরকারিতে দিয়ে দিলাম। এবার এখানে সম্পূর্ণ রান্না হয়ে যাবে। সবথেকে মজার ব্যাপার হলো এই মশলাগুলোর সাথে আমাদের আলুটাকে খুব সুন্দর মতন লো টু মিডিয়াম ফ্লেমে কষতে হবে, যাতে আমাদের মশলার ফ্লেভারগুলো আলুতে ঢুকে যায়। খুব সুন্দর মতন কষা হয়ে গেলে দেখতে পাবেন আমাদের যখন আলুটা মানে যে মশলাটা কড়াই ছেড়ে দিচ্ছে, তখনই বুঝতে হবে আমাদের কষানোটা খুব সুন্দর মতন হয়ে গেছে। তারপরে এখানে ঝোলের প্রয়োজন মতন আমি এখানে 2 গ্লাস মতন জল দিয়ে দিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি সঙ্গে সঙ্গে পরিবেশন করবেন তাহলে জলের পরিমাণটা কম দেবেন, আর যদি দেরিতে পরিবেশন করেন তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ জল আমাদের আলুটা টেনে নিয়ে খুব তরকারিটা শুকনো শুকনো করে ফেলবে। তারপরে এখানে মিষ্টির দোকানে ফ্লেভার আনার জন্য দিলাম 1 টেবিল চামচ মতন বিট লবণ, আর দিচ্ছি ধনেপাতা। আপনারা যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা দেবেন না, তারা এখানে কাসুরি মেথি ব্যবহার করতে পারেন। আর নামানোর আগে দিলাম একটু ঘি আর ভাজা মশলার গুঁড়ো। তাহলে আজকে দিলাম তো যে সকল নামি দামি মিষ্টির দোকানগুলির সেই আলুর তরকারি রেসিপি ফাঁস করে। ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্য করেই করবেন। তরকারিটা নামিয়ে রেখে দিয়েছি, এবার চলে আসলাম ময়দাটার কাছে। দেখুন ময়দাটা আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে। তারপরে আমরা ওইটাকে একটু সময় ধরে প্রায় 5 মিনিট মতন ময়দাটাকে খুব সুন্দর করে মুথে নেব। তারপরে এর থেকে ছোট ছোট আপনারা যতটা বড় লেচি কাটতে চাইছেন সেরকম লেচি আপনাদের প্রেফারেন্স অনুযায়ী কেটে নেবেন। আমি এখানে এই সাইজটাই প্রেফার করেছি, লুচির থেকে একটু বড় আর রুটির থেকে অনেকটাই ছোট। তারপরে দেখুন আমার সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার বেলে নেওয়ার পালা। আমি অল্প একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি লেচিগুলোর মধ্যে, অর্থাৎ প্যারা বানিয়ে নিয়েছিলাম সেগুলোর মধ্যে। এবার গোল গোল করে লুচির মতন বেলে নিচ্ছি। আমার গোলটা অতটা ভালো হয় না, তাও যতটা সম্ভব পারি ততটাই করার চেষ্টা করেছি। আর আমাদের লুচিগুলোকে খুব বেশি পাতলাও করা যাবে না বা খুব বেশি মোটাও করা যাবে না। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লুচিতে কত সুন্দর মশলাগুলো দেখা যাচ্ছে। আর এই লুচির সাথে বিশ্বাস করুন তরকারিও লাগে না, শুধু শুধুই খাওয়া যায়, এতটাই টেস্টি হয় এটা। আর হিং দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এইভাবে প্রত্যেকটা লুচি আমি বেলে নিচ্ছি। তারপরে এখানে আমি তেল গরম করে নিয়েছি এগুলিকে ভেজে নেওয়ার জন্য। একদম হাই ফ্লেমে ফুটন্ত তেলের মধ্যে একটা একটা করে দেব, একটু চেপে চেপে ভাজবো, আর প্রত্যেকটা লুচি একবারে বেলুনের মতন ফুলে ফুলে উঠবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রত্যেকটা লুচি এরকম ফুলে ফুলে উঠবে বেলুনের মতন। আমাদের ফ্লেমটাকে একদম হাইতে রাখতে হবে। আর আমি একটু লালচে করে লুচি ভাজতে পছন্দ করি, তাই আমার খাস্তা ভাবটা আরও বেশি হবে। আর যেহেতু সুজি আর বেসন ব্যবহার করেছি, তাই এটা অনেকক্ষণ পর্যন্ত খাস্তাও থাকবে, এরকম ফুলকো ফুলকোই থাকবে। লুচিগুলো ভাজতে ভাজতে বলে রাখি, নতুন বন্ধুরা আজকের যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে দেবেন, যাতে আমার করা প্রত্যেকটি রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে আসে। আর পুরনো বন্ধুদের উদ্দেশ্যে কিছুই বললাম না, আপনারা জানেন ভালো মতনই কী করতে হবে, সেটা কিন্তু অবশ্য করেই করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রাণিত করে নতুন নতুন করে ভিডিও বানানোর জন্য। দেখুন কথা বলতে বলতে প্রত্যেকটি লুচি একদম বেলুনের মতন করে ভাজা হয়ে গেছে। আপনাদেরকে আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি এই আলুর তরকারি আর ওই লুচি। আর কিচ্ছু লাগে না, বিশ্বাস করুন, সাথে এতটা টেস্টি হয় খেতে। জলখাবারে কিংবা রাত্রের ডিনারে আপনারা অবশ্য করেই রাখতে পারেন। আর আপনাদেরকে আমি ভেঙে দেখিয়েছি প্রথমে কতটা মচমচা হয়েছিল, আর দেখুন আলুর তরকারিটা আগের তুলনায় অনেকটাই বসে গেছে। তাহলে আমি আজকের খেতে খেতেই চলে যাচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততদিন অপেক্ষায় থাকবেন। আর আমিও আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। এখনও কিন্তু আমাদের মোমো মেলায় এখনও অনেকগুলো রেসিপি আসা বাকি। ধন্যবাদ।